এই রোডটার নাম রাজধানী কি? এটা হচ্ছে সাউথ হল টাউন হল। আর এটার নাম কি? এটা একই আচ্ছা আচ্ছা। আচ্ছা, এদিকে ওই ইব্রাহিম ভাইয়ের দোকান রাজধানী খুলছে কোনখানে? দেখবি এখানে। ও আচ্ছা আচ্ছা, এদিকে এই রোডে সোজা যায় ইয়াতে ওই কোয়ালিটি ফুডে। হ্যাঁ, এদিকে কোয়ালিটি ফুড, সাউথ হল স্টেশন। আর এদিক দিয়ে হলো এই যে ইয়াতে এটা তো হলো হাইওয়ে রোড। হাইওয়েটা রাউন্ডার সামনে। আচ্ছা আচ্ছা, তো এই যে এদিক দিয়ে খুলছে না, এটা এখানে তো রোশনি একটা দোকান আছে। এদিকে আসেন এই সামনে। আচ্ছা, এদিক দিয়ে বাসগুলো মোড় দেয়। এটাই হচ্ছে ওনার দোকান, বাঙালি ও। সুইটস এন্ড কফি। আচ্ছা আচ্ছা, ও এটা বাঙালি কাফে, এই তো খুব সুন্দর দোকান। হ্যাঁ, আসেন, ভিতরে আসেন। আরে মুন্সি ভাই দেন, আসসালামু আলাইকুম ভাই, আসেননি ভালো? আরে আমি মুন্সি ভাই, তারপরে এই যে আমাদের নেতা সাহেব। হ্যাঁ ভালো ভাই, ভালো আছেন? আজকে আমাদের উদ্বোধন ছিল। আজকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। কমিউনিটি মানুষ আন্তরিকতা দেখাইছে, সবাই আসছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আপনারা আপনার ফেসবুকে আছেন, আপনার এর মাধ্যমে সবাই যারা আসতে পারে নাই সভাপতির দাওয়াত। আজকে ওপেনিং আমরা বিরিয়ানি দিছি, মিলাদ পড়াইছি হুজুর আমাদের। আমার এখন আবার ডাবল করে যেহেতু মুন্সি সেখানে আছে, উনি এখন আমরা সবাই কমিউনিটির মানুষ, নেতৃবৃন্দ, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই আসছিল। আপনি আমার দোকানটা একটু দেখাই দিন সুন্দর করে আচ্ছা, আচ্ছা। ব্লগের মাধ্যমে। ইনশাআল্লাহ, আছে, খুব সুন্দর জিনিস। দইগুলো আছে আজকে সব ফ্রেশ, সব নিয়ে আছে। আরে বাবা, সেরকম মিষ্টি টিষ্টি তো রাখছে না দেখা যায়। এবং সহ্য এই স্পঞ্জ, এটা হলো স্পঞ্জ, হ্যাঁ, নিচেরটা রসগোল্লা, রসগোল্লা, এটা হচ্ছে মতিচুর লাড্ডু, আচ্ছা। তারপর বুন্দি লাড্ডু, ইরানি চমচম, তারপর গুড়ের সন্দেশ। আরে দইও তো রাখছেন না? টাঙ্গাইল দই, অনেক দই আছে, ছোট দই, বড় দই, মিষ্টি দই। তারপর আপনার যে টাঙ্গাইল চমচম আছে, মাশাআল্লাহ। পাটি সাপটা পিঠা আছে, রাখা আরে করছিং ফাটাফাটি ফাটাফাটি পাটি সাপটা পিঠা আছে, এটার ভিতরে রাখি দেখেন। ফাটাফাটি ব্যাপার। হ্যাঁ, আরে ইব্রাহিম ভাইয়ের ব্যাপার সেবার তো অন্যরকম দাদা। আরে নেতা যে নেতা ওই তো কি মানে কাফে টাফে কি আমরা আইলে খাইতে পারবো নাকি? আচ্ছা, কাফে তো আমাদের বাঙালিদের লেগে ইয়ে আছে তো, ডিসকাউন্ট আছে তো? হ্যাঁ, যাক তাহলে ঠিক আছে বাংলাদেশের জন্য 1 পাউন্ড। ভাই, আমাদের বাঙালিদের জন্য মানে কনসিডার স্পেশাল কোয়ান্টিটি দেবেন। এক্সপ্রেসো, সিঙ্গেল এক্সপ্রেসো, সেটাই। তোমার নাম কি বাবু? ফরচুন নেই, ইসমাইল। ইসমাইল, মাশাআল্লাহ। ও, তুমি তোমার আব্বু? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আমাদের ইব্রাহিম ভাইয়ের ছেলে ইসমাইল, মাশাআল্লাহ। সুন্দর সুন্দর তাজা মিষ্টি, বুঝছেন? এই যে বরকত ভাই, আমি আমানুল্লাহ ভাই, এরা সবাই খাইছি, বুঝছেন? আরে এত সুন্দর মিষ্টি আছে, আর দধি, হ্যাঁ, সেরকম ব্যবসা ফাটাফাটি। আর দোকানটা খুব সুন্দর হয়েছে ভাই। হ্যাঁ, আগের দোকানটা থেকে অনেক ভালো হয়েছে দোকানটা। এখানে মানুষ, কফিও খুব ভালো কফি বানাইতেছে, আসেন আপনি। আর আপনি কি থাকবেন শুক্রবার নাকি? জি জি, আমি সবসময় এখানে আছি। সকাল 9টা থেকে আমরা রাত 11টা পর্যন্ত খোলা রাখবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা আমরা সবাই আমাদের এখানে আসবেন। হ্যাঁ, আমাদের ভাই বাঙালি গুলোকে জি, 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 এক্সট্রা কনসিডার করবো। অফকোর্স, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। অসংখ্য যাই হোক। ধন্যবাদ, সবাই আসবেন। আর অবশ্যই অবশ্যই। তো এমনি দোকানের ইয়েটিয়া তো ভালো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, খারাপ না। হুম। মুজাফফর, আমাকে ওই মিষ্টির দাম রাখো। বলবে একটু এমন শীত বসে বসে ভিতরে বসে। না, তাই। হ্যাঁ, ফের আছে নীলি গাম দেখছো? হ্যাঁ, ইব্রাহিম ভাই বাপকা ছেলে, বাপকা বেটা, মাশাল্লাহ। বাতিজার রিয়া কিন্তু সেম। সেম। এখন দেই ইয়াটা বন্ধুটা। কি দাও 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 দাও। ও মাই গড,
সুন্দর জিনিস তো এই তো ভালো হয়েছে উদ্বোধনী মাশাআল্লাহ এই তো। এটা আমাদের জায়গা বরকত ভাই হ্যাঁ বানা কিন্তু খাইছি তো একটু আগে খাইলাম না। হ্যাঁ একটু মিষ্টি তো খাইছি আচ্ছা হ্যাঁ আচ্ছা ইব্রাহিম ভাই, এই যে দোকান দিলেন এখানে ওই পাশেতে এখানে নিয়ে আসলেন, জি তো এই দোকানটা কিন্তু সুন্দর একটা স্পেস, সুন্দর একটা জায়গায় আপনি এখন দোকান প্লেসমেন্ট জি আমি অনেকের পরামর্শ প্লাস আমার নিজেরও অনেক দিনের একটা উদ্যোগ ছিল যে এই জায়গাটাতে বেকারি করা, আচ্ছা। বেঙ্গলি সুইটস করা, ক্যাফে তো ক্যাফে একটা কফি মেশিন রাখা লাগে আমাদের কমিউনিটির জন্য। হ্যাঁ বিশেষ করে আমি বাংলাদেশিদের নামটাকে সাইনবোর্ডে জড়ানোর জন্য বেঙ্গলি সুইটস হিসেবে আমি, আপনারা জানেন বেঙ্গলি সুইটসটা একটা প্রসিদ্ধ একটা সুইটস, ইন্ডিয়া বলেন এশিয়াতে বলেন বাংলাদেশিদের যে সুইটস বেঙ্গলি বলতে বাংলাদেশ প্লাস তথা কলকাতা দুই প্রান্তেই বেঙ্গলি সুইটস আমাদের সনাতন ধর্মের লোকেদের পূজা পাঠে কিন্তু মিষ্টির বিশেষ প্রয়োজন হয়। বিশেষ করে সাউথ হলে প্রচুর মিষ্টির দোকান রয়েছে কিন্তু বেঙ্গলি সুইটস নাই। এই জন্য আমি আপনার আমার শেলফে দেখেছেন প্রত্যেকটা আইটেম বেঙ্গলি, প্রত্যেকটা ইউনিক বেঙ্গলি আইটেম আমি রাখছি, কারণ হচ্ছে বাংলাদেশিদের সুবিধার্থে। ইতিমধ্যে আপনি জানেন 10-15 হাজার বাঙালি কিন্তু এই সাউথ হলের আশেপাশে বসবাস করা শুরু করেছে। মাশাআল্লাহ। একটা দোকানে কিন্তু বেঙ্গলি সুইটস নাই। না না আছে আম্বালা আছে, নিরালা আছে, অন্যান্য দোকান পাঞ্জি আছে, হিন্দুদের বা অন্যান্য কোম্পানি অন্যান্য দেশের আছে। বাঙালিদের- বাংলাদেশিদের যে একটা সুইটস বাংলাদেশের মিষ্টিটা যেভাবে একটা তৃপ্তি পাওয়া যায় এটা দেয় এই যে এটা কিন্তু অন্য এই তৃপ্তির জন্য আমরা কি করতাম আগে হোয়াইট চপলে চলে যেতাম, হ্যাঁ ইস্ট লন্ডনে শত শত দোকান আছে কিন্তু এই এলাকাতে এই প্রথম এমনকি বেঙ্গলি সুইটস। আমি এই উদ্দেশ্য নিয়ে খুলছি যেন এটা যদি ভালোভাবে চলে আমাদের এই ব্রাঞ্চটা আমরা আরো অন্য জায়গায় হান্সলো আছে, গ্রিন ফুড আছে, আক্সব্রিজ আছে, আমরা বাংলাদেশের সুবিধাতে আমরা আরো করে নেব। এটা একটা মানে একটা পদক্ষেপ আর কি, প্রথম পদক্ষেপ। আপনারা সকলের দোয়া এবং সহযোগিতা থাকলে আশা করি এই বেঙ্গলি সুইটসটা না পদযাত্রা আরো লম্বা হবে। এই যে ইন্ডিয়ান সুইট যেটা এটা জি। কিন্তু মিষ্টি পাওয়া যায় এটা আমাদের কাছে মনে হচ্ছে আমরা কিন্তু তাদের আমরা জন্য বাঙালিরা ওইটা খাইয়া আমরা মজা তৃপ্তি পাই পাই না। না। মজা পাওয়া যায় না। আমাদের মিষ্টিটা হলো সফট এবং খুবই সুস্বাদু, একবার আর ওদের মিষ্টিটা টাইট, হলো শক্ত। অনেক টাইট, যেটা মানে ওইটা যে খাইয়ে চিনি মজা পাওয়া যায় না। চিনি কিন্তু দিয়ে খাওয়া লাগে, অনুষ্ঠান নিয়ে যায় হ্যাঁ। কিন্তু দাওয়াত দিলে কিন্তু আমাদেরকে নিয়ে যেতে হয়, নিয়ে যেতে হয়। আমাদের বাসায় অনেকে নিয়ে আসে, কিন্তু খাইয়ে মজা পাওয়া যায় না। যেহেতু বেঙ্গলিটা পাওয়া যায় ওই তৃপ্তিটা পাওয়া যায় ওই মজা তো তৃপ্তিটা, হ্যাঁ। মিষ্টি খাইলে মজা ওই লাগে, বাংলাদেশি তৃপ্তিটা পাওয়া যায় বেঙ্গলি তৃপ্তিটা। আশা বাংলাদেশি করি মিষ্টির মধ্যে যে একটা রস আলাদা হ্যাঁ। অন্যরকম পাওয়া যায়, কিন্তু ইয়ার মধ্যে কিন্তু ইন্ডিয়ানদের এরকম নাই এরা রস দিয়ে খায় না, না না। এই জন্য তারা আসে আমাদের এখানে রসগোল্লা, রসমলাই, স্পঞ্জ, যে আজকে যেগুলো যে ইরানি চমচম, হ্যাঁ, এই যে টাঙ্গাইল চমচম, এই স্পঞ্জ মিষ্টিটা কিন্তু- পাটিসাপটা পিঠা, পাটিসাপটা পিঠা, তারপরে এই যে আমাদের বাংলাদেশের ঐতিহ্য এই যে এগ প্রোটিন যেটা ক্যারামেল প্রোটিন বলে এটাও আছে, মিষ্টি দই, এই সবগুলো সমারোহ থাকবে। আরো গুড়ের সন্দেশ থাকবে, আমাদের এখানে বরফি আছে, কাঁচাগোলা আছে, বরফি আছে, আচ্ছা। তারপরে যে মতিচুর লাড্ডু আছে, বুন্দি লাড্ডু আছে, সব বাংলাদেশিদের হাতে বানানো এবং বাংলাদেশি স্বাদে বানানো। আচ্ছা যারা আসেন নাই আজকে তো উদ্বোধন, আশা করি ডে বাই ডে আপনাদের মধ্যে প্রচার হবে, আপনাদের যার যখন যতটুকু মিষ্টির প্রয়োজন হবে নিয়ে যাবেন, দাম একদম সাশ্রয়ীভাবে রাখা হবে। ইস্ট লন্ডনের চাইতে আমরা 2 পাউন্ড কম রাখছি। যাই হোক আমাদের বাঙালিদের জন্য একটু কনসিডার করি, অবশ্যই। অন্য দেশেদের জন্য সবসময়। যেই করেন কিন্তু- Thank you. আর এটা বলতে পারেন আপনি নেতা মানুষ, না এটা আপনি বলতে পারেন। কনসিডার থাকবে ইনশাআল্লাহ। সার্ভ দ্য কমিউনিটি, মানে কমিউনিটিকে হেল্প করা, এটা আমাদের মুন্সি কিছু বলেন আপনি। ইনশাআল্লাহ। এই মুন্সি ভাই এই- না ভাই, আমি আল্লাহর রহমতে আমাদের সাউথ হলে আগে ইব্রাহিম ভাই অনেক করছে, অনেক শপই ছিল, আরে, সব ছিল, ব্যবসা বাণিজ্য, সে তো আগের থেকেই ব্যবসায়ী। হ্যাঁ হ্যাঁ, উনি তো মানে আগ্রি পুরনো কিন্তু ব্যবসা। আমি আসার পর থেকে, লন্ডন আসার পর থেকেই দেখতেছি সে বিজনেস নিয়েই আছে। কিন্তু এইবারে যে একটা সুন্দর একটা বাংলাদেশি মিষ্টির একটা আরে শপ আমরা দিছে। বাংলাদেশি মিষ্টি খাইতে হলে হয়ে যাইতে হবে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে দিতাম। ওখানে এখানে যে পাইছি হ্যাঁ, ইব্রাহিম ভাইয়ের দোকানে আর হোয়াটসঅ্যাপের দোকানটা কি? কোনো দরকারই নেই, এই জায়গার থেকে আমরা ইনভাইটে নিয়ে যাইতে পারি, কোনো অনুষ্ঠানে নিয়ে যাইতে পারি। হ্যাঁ, এই জায়গা খুব সুন্দরই হয়েছে আমাদের জন্য। যাক, আল্লাহ রহমতে সবাই আপনারা আসবেন, আমরাও নিমু। যেভাবে এই দোকানটা
বিক্রি বাড়ে, কাস্টমার বাড়ে, সেই চেষ্টায় আমরা সবাই মিলেমিশে করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খুব খুশি হইলাম। এই যে হুজুর আসতেছে আমাদের ইমাম সাহেব আসতেছে। ও আচ্ছা আচ্ছা, ইমাম সাহেব, হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওনার অনুমতিটা নেন, আজকে বাঙালি সুইট শপ হওয়াতে উনি মিলাতে ছিল, আচ্ছা। অনুমতিটা বলেন। হ্যাঁ। হ্যাঁ, এই কেমন বসেন। লাগতে আছে মে ভাই একটু বলেন, এখানে সেখানে দোকানদার পজিশন এইটি কেমন লাগে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। ও ফোন না উঠাইলে কেমন হবে? আপনি ফোন না উঠাইলে কি পাওয়া যাবে? কিসের ফোন? হুজুর, এই দোকানটা সম্বন্ধে একটু বলেন কি, আপনি তো মানে দোয়া করেন, আমরাও খুশি। বাংলাদেশি ওনারা আগে ইসলামগঞ্জ যেত বাঙালি সুইট। ও আচ্ছা আচ্ছা, কেমন এই দোকানটা দেখে কেমন মনে হইতেছে? জি, আসসালামু আলাইকুম। জি, অত্যন্ত ভালো লাগতেছে এখানে এসে। ইব্রাহিম ভাই নতুন ক্যাফে বার করছেন, আচ্ছা এটা আমাদের এই বাংলাদেশি মানুষের আড্ডাটাই আমাদের আত্মার প্রাণ না। আচ্ছা, তো ইনশাআল্লাহ সবাই আসবেন, আমরাও আসবো, ইনশাআল্লাহ। বসবো, গল্প করবো। এদিক থেকে ভালো ভালো মিষ্টি আছে, যদি আপনাদের ভালো লাগে এই সাইডে ওয়েস্ট লন্ডনে বেঙ্গলি সুইটস, ইনশাআল্লাহ এখান থেকে নিতে পারবেন। খুব সবই ফ্রেশ, আগে ওইখানে যখন ছিল তখন আমরা তো নিয়েছি, ভালো মিষ্টি মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, প্রত্যেকটা ব্যবসায়ী চায় তার ব্যবসার সুখ্যাতি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন প্রকৃত ব্যবসায়ী এবং একজন ধনাঢ্য ব্যবসায়ীর স্বামী। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।